এই 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 ভাই, আপনার গলায় এটা কি? ভাই, ডাক্তাররা যদি তাদের পেশেন্টকে ঠিকঠাক করার জন্য অল টাইম স্টেথিস্কোপ গালায় ঝুলে রাখতে পারে, তো আমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা তাতাল কেন ঝুলাইতে পারবো না? তাতাল না, তাতাল ঝুলে আয়রন। ভাই, আরেকটা জিনিস আমার কথা আছে, ডাক্তাররা পেশেন্ট ভালো হোক বা না হোক, তাদের ডিমান্ড বা তাদের চাষটা তারা ঠিকই নেয় পেশেন্টের থেকে, তারা ঠিকই নেয়। কিন্তু আমাদের কাছে যদি কোনো টিভি বা রেডিও ঠিক করতে আসে বা কিংবা মোবাইল ঠিক করতে আসে, মোবাইল ঠিক না হওয়া পর্যন্ত আমরা আমাদের পেমেন্ট পাইনি। এটা একরকম কথা ভাই। আচ্ছা, পেমেন্ট পান না, আবার মাঝে মাঝে দেখা যায় কি একটু তার তুর হচ্ছে, জোড়া লাগাই দিয়ে বলেন এই পার্টস ওই জায়গা থেকে নিয়ে আসছি। আপনাদের ইনকামের তো একটা ভাই সোর্স আছে, ডাক্তারদের তো আবার পার্টস যদি চেঞ্জ করে দেওয়া লাগে তাহলে তো তারা অপারেশন করে পার্টসটা চেঞ্জ করে দেয়। আর আপনারা চোখ বুঝে যদি আমাদের ভিজিটটা ডাক্তারের মতো ব্যবস্থা করতে আর কি, যে হলো 500-1000, তাহলে আমরা পার্টস তুলে নিতাম না। ও আচ্ছা আচ্ছা, তো মানে ডাক্তাররা হচ্ছে প্রকাশ্যে মেরে দিচ্ছে আর আপনারা চোখ মুঞ্জে মেরে দিচ্ছেন নাকি? এটাই হচ্ছে পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, তো আপনার প্ল্যান পরিকল্পনা কি আছে? আমার প্ল্যান পরিকল্পনা হচ্ছে, আমি পাশপাতি মারে দেওয়ার প্ল্যান পরিকল্পনা আছে না ভালোভাবে? আমি একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে দেশে বিদেশে যত জিপিগুলো আছে ওগুলো আমি সার্ভিসিং করার জন্য আমার একটা গ্রুপ থাকবে, আমি এগুলো মেম্বারগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, দেশের যেগুলো আমাদের দাদুরা আছে, তারা মাঝে মাঝে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, তাদের টিভিগুলো ঘর বাতাসে নষ্ট হয়ে যায়, সেগুলো ঠিক করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। খালি দেশের দাদুদেরকেই দেখবেন, একটু বাইরের কান্ট্রির কোনো দাদুদের দেখবেন না? আরে ওকে, ঠিক আছে, আপনাকে একটা গিফট করা হলো। কি করা হলো? গিফট করা এই ফোনটার একটু পাসপাতি দেখেন ঠিকঠাক। ভাই, নষ্ট ফোন গিফট করলেন? আচ্ছা দেখেন, পাসপাতি চেঞ্জ করা লাগলে জানাই দিন। ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্ট একজন ঘুরে ঘুরে হচ্ছে আমার কাছে যন্ত্রপাতি ঠিক করার জন্য। আচ্ছা, আপনার ক্লায়েন্টকে ফোনটা দিয়ে দিন, কিন্তু এখন না, ওনার থেকে নির্দিষ্ট পরিমাণের পেমেন্ট নিয়ে আপনি কিন্তু আগে দিয়ে দিলেন। ফোনটা দেখতে চেনা লাগতেছে, কার এটা? ওটা নষ্ট হয়েছিল তো, এরকম রহ ফোন আছে, 4টা মিস কল আছে। তাই তাহলে ইঞ্জিনিয়ার সাহেব? ইঞ্জিনিয়ার না, আমি জাকির মেকার। জাতির মেকার? ও, মেকার মানাচ্ছে না তো? কি মানাচ্ছে? মেকার বোঝা যায় না তো আপনাকে দেখে, মেকার আপনি কি বোঝা যায় ভাই? ইলেকট্রনিক্সের ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, এই তো ডক্টর অফ ইলেকট্রনিক্স, সার্ভিসিং ডক্টর। কি সার্ভিসিং ডক্টর? টিভি, রেডিও বলেন। অবশ্য নাই, রেডিও যুগ শেষ। আস্তে আস্তে আমাদের ইলেকট্রনিক্সের জগৎটা ছোটো হয়ে আসছে। এই ন্যানো টেকনোলজি আসার কারণে আমরা আর পাসপাতিগুলো চেকও করতে পারি না, পাল্টা দিতেও পারি না। আমরা ডাইরেক্ট কাস্টমারকে বলি সার্কিট পাল্টান। কাস্টমাররা এখন হিউজ পরিমাণ খরচ করতে চায় না, পরবর্তীতে তারা সার্কিট পরিবর্তনের বদলে তারা তাদের ডিভাইসই পরিবর্তন করে দেয়। এটা তো খুব দুঃখজনক ব্যাপার ভাই। কষ্ট ভাই, এটা কাদের মানে আসলে ব্যর্থতা? এটা কি চায়নাদের, গ্রাহকদের ব্যর্থতা না ডাক্তারদের? ন্যানো টেকনোলজি আনতে এমন ক্ষুদ্র ন্যানো টেকনোলজি আনছে যেগুলো খুবই তাতাল মারা যায় না। আগে আমরা রেজিস্টার দেখতাম এত বড় বড়, তারপর রেজিস্টার চাপাইতে একটু করে ফেলেছে ভাই। এখন মনে করেন মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া রেজিস্টার দেখা দামে কম মানে ভালো চাইনিজ প্রোডাক্টস, তবে ভাই চায়না বেশি ইলেকট্রনিক্স। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার মূল্যবান সময় নষ্ট হচ্ছে ভাই। আমার অনেক পেশেন্ট এখন মনে করছে টিভি নিয়ে ব্যস্ত আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ভাই, খোদা হাফেজ।